আসসালামু আলাইকুম গাইস। দেখুন আমরা এখন যাচ্ছি হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের ওখানে একটা ফেলুডার আছে। এক একজিমা গাড়ির ৫ টনি ফেলুডার। এটা হলো আ 955H মডেলের। অনেক পুরাতন মডেল। অনেক, অনেক আগের গাড়ি। এই যে এই গাড়িটা। এই গাড়িটা আমরা অনেক আগে দিয়েছিলাম। ১২ সালে ১৩ সালে দেওয়া হয়েছিল এই গাড়িটা। তো গাইস দেখুন এই গাড়িটা আমরা গিয়ারবক্সটা আনবক্সিং করব। তো আনবক্সিং করব। আ আপনাদের মাঝে ভিডিওটা নিয়ে আসলাম। সবাই আমার ভিডিওটা শেয়ার করে দিবেন। পেজটা ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন। আর দেখুন আমি আপনাদের একটা জিনিস দেখাচ্ছি কিভাবে আমাদের গাড়ির ওয়ারিং কিভাবে খুলে আমি খুলতেছি। আপনারা ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভিডিওটা সবাই একটু শেয়ার করে দিবেন আর পেজটা আমার ফলো করে দিবেন। আমাদের ভিডিওগুলা দেখবেন। আমরা নতুন, নতুন ভিডিও নিয়ে আসি। হ্যাঁ, আমার থেকে কিছু আপনাদের আইডিয়া হয়ে গেল। কিছু জানা হয়ে গেল, কিছু শিখা হয়ে গেল। তো গাইস দেখুন, কথা বাড়াবো না। তো গাইস ভিডিওটা সম্পূর্ণ দেখুন। এই যে ইলেকট্রিক আমাদের লাইনগুলা খুলতেছি। এই যে সিরামিক্স কোম্পানি, এটা হলো সিরামিক্স কোম্পানি টাইলস-টুইলস এগুলা বানায়। এগুলা ধুলাবালু যেয়ে এসব ইলেকট্রিক লাইনে অনেক সময় কার্বন ধরে যায়। তখন ইলেকট্রিক কাজ করে না। তখন এটা খুলে দিবেন। খুলে দিয়ে ওই জিনিসগুলো পরিষ্কার করে সিরিজ পেপার দিয়ে অথবা গরম পানি দিয়ে পরিষ্কার করে আবার লাগাবেন। দেখবেন অটোমেটিক আবার কারেন্ট চলে আসবে। মানে লাইন চলে আসবে, ব্যাটারি লাইন। আমাদের ফেসবুক দেখেন গাইস সবাই যদি ইলেকট্রিক কোনো প্রবলেম থাকে তাহলে আগে যদি ফিউজ কাটা যায় তখন আপনার চেস ফিউজটা খুলবেন। খুলে আগে লাইনগুলো দেখবেন কোনো শর্ট আছে কিনা। তারপরে আপনি গাড়িতে ফিউজ লাগাবেন। না হলে ফিউজ কেটে যাবে। আচ্ছা যাও আমাদের গাড়ির ইঞ্জিন সিস্টেমটা দেখুন। আমাদের ইঞ্জিন হলো কামিজ ইঞ্জিন। এটা চায়না ইঞ্জিন না। এটা কামিজ ইঞ্জিন, জার্মানি কামিজ ইঞ্জিন। তো ওটা ভালো মানের ইঞ্জিন, এখনো ইঞ্জিন ভালো আছে, ফ্রেশ আছে আর হচ্ছে ট্রান্সমিশন বক্স। আজকে প্রচুর পরিমাণ রোদ পড়ে। কি করব? রোদের ভিতরেও কাজ করতে হবে যেহেতু আমরা মোটর ডিপার্টমেন্টের মেকানিক্স। তো গাইস সম্পূর্ণ ভিডিওগুলো আপনাদেরকে দেখাবো। ভিডিওটা অনেক লম্বা। তো আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন। আশা করি আপনাদের ভালো লাগবে। এই দেখেন, প্রত্যেকটা লাইনে আপনার হলো ডাস। এটা হলো তেলের লাইন খুলেছি। তো এই গাড়ির গিয়ারবক্সটা সমস্যা হলো আপনার এটা ব্যাক গিয়ারে আপনার গিয়ার পড়তো না। গিয়ার নিউট্রালে ব্যাক গিয়ার পড়তোই না। ব্যাক গিয়ারে গিয়ার পড়তো না। ১ নম্বরে ২ নম্বর পড়তো। তো গাইস এইজন্য খোলা হইছে আমাদের ট্রান্সমিশনটা। তো গাইস দেখুন ট্রান্সমিশনে কি সমস্যা হইছে একদম A to Z শেষ থেকে লাস্ট অ্যাসেম্বলি পর্যন্ত ভিডিওটা দেখবেন মনোযোগভাবে। দেখেন আমাদের ট্রান্সমিশন। এটা হলো চায়না ট্রান্সমিশন। এই ট্রান্সমিশনটা খুবই ভালো ট্রান্সমিশন। এই ট্রান্সমিশনটা খুবই ভালো। এই যে আমরা ট্রান্সমিশন নামায় ফেলাইছি এখন ওয়ার্কশপের দ্বারা নিয়ে আসছি। এনে এখন এখানে খুলবো। কেননা বাইরে খুললে বৃষ্টি বাদল কত সমস্যা। তাই আমরা ওয়ার্কশপে নিয়ে আসছি। এখন রিল্যাক্সে খুলবো। তো আমি একটা কথা বলতেছি দেখেন আমাদের চায়না ট্রান্সমিশন এটা কিন্তু সব গাড়িতেই আপনার লোগুন কন সব গাড়িতে লাগে। এগুলো আমাদের কাছে আছে। কেউ যদি চায়না ট্রান্সমিশন লাগে আমাদের থেকে অর্ডার দিতে পারেন। আমাদের থেকে আছে ইঞ্জিনও আছে চায়না ট্রান্সমিশন আমরা এগুলা পার্টস খোলা বিক্রি করে থাকি। এই যে টর্ক কম্পিউটারটা আমার দেখেন তো কি সুন্দর ঘুরতেছে। এই টর্ক কম্পিউটারটা চেক করলাম। এই টর্কটা চেক করে একটা জিনিস পাইলাম যে এখানে একটা সিল ছিল, সিলটা কেটে গেছে। তো আমি এখন সিলটা লাগাইছি এখন ফিটিং করে দিব ওটা। তো দেখেন এই গাড়িগুলো সম্পূর্ণ হলো হাইড্রোলিকে চলে। হাইড্রোলিকে কোনো জায়গায় মিসিং হইলে তখন একদিকে না একদিকে স্লো হয়ে যায়। আপনারা এই যে আমি প্রত্যেকটা সিল চেক করবেন। যখন খুলবেন প্রত্যেকটা সিল চেক করবেন, প্রত্যেকটা জিনিস চেক করবেন।
তো গাইস দেখুন আমি এখন টার্কোমিটার পিছন সাইডটা খুলছি। এখন ক্লাস প্লেটের এগুলা আমি আস্তে, আস্তে দেখাবো। এই যে বলগুলা খুলতেছি। বলগুলা খুলে এটা বার করে সম্পূর্ণ বার করব। বার করে আপনাদেরকে যা দেখাবো। দেখেন একটা গিয়ার, বিশাল বড় গিয়ার। এই গিয়ারটা অনেক ওজন। বার করতে খুব কষ্ট হয়ে গেছে। যা হোক বার করছি আমরা অনেক কৌশল করে বার করলাম। আমাদের এই যে ফকলিফট গুলো আমাদের, উনারা আমাদের থেকে নিয়েছে ফকলিফট গুলো। তো জাস্ট এখন ব্রাকেটটা বার করলাম। এটার নাম হলো ব্রাকেট। আমাদের বইয়ের ভাষায় এমনকি চাইনা ভাষায় বলে বারক্রেট। আর এই যে ক্লাস প্লেট গুলো আস্তে আস্তে বার করতেছি যে কোনো সমস্যা হয়েছে কিনা আমাদের ক্লাস প্লেটে। একটা ক্লাস প্লেটে প্রবলেম হয়েছে, সেটা আপনাদেরকে দেখাবো। তার জন্য গিয়ারটা মিসিং হয়েছে। তো গাইস পিস্টনটা বের করছি। দেখেন আমাদের এই যে আমি স্প্রিং গুলা হাই কোয়ালিটি স্প্রিং গুলা আমরা বার করছি, লকটা বার করছি। এখানে 12টা স্প্রিং থাকে, পিন সহ স্প্রিং থাকে। এই স্প্রিংটা হলো পিস্টন যখন আপনি ধাক্কা দিবে তখন আগের পজিশনে চলে আসবে সেই। হ্যাঁ, তা ক্লাস প্লেট গুলা লুজ হয়ে যাবে। তো গাইস দেখুন আমরা এখন চান গিয়ার এই যে গিয়ার ক্লাস প্লেট সহ গিয়ার সহ বার করতেছি। আমাদের একটা ক্লাস প্লেটে প্রবলেম হয়েছে, দেখেন ব্যাকা হয়ে গেছে। হ্যাঁ, এই ক্লাস প্লেটটা একটু ব্যাকা হয়ে গেছে। ব্যাকা হওয়ার কারণে জিনিসটা হয়ে গেছে আপনার সমস্যা হয়ে গেছে। তো যাক ক্লাস প্লেটটা একটা বাড়তি উপরে দিয়েছে, মানে ফিটিং এ একটু প্রবলেম ছিল, তাই এই জিনিসটা হয়েছে। তো ক্লাস প্লেটটা ব্যাকা হওয়ার কারণে আপনার এই গিয়ারটা সমস্যা হয়েছে। এমনকি ইঞ্জিন আর কিছুক্ষণ চললে হয়তো ট্রান্সমিশনটা প্রবলেম হয়ে যেত, বড় ধরনের প্রবলেম হয়তো। এখন আমরা গিয়ার গুলো বার করতেছি। গাইস ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন। আপনার আপনার জন্য কিছুটা হলেও কাজে আসবে। গাইস আমরা ৬৪ জেলায় কাজ করি। আমাদের বিভিন্ন জায়গায় আমাদের কোম্পানি গাড়ি আছে। আমরা এগুলা যাই আমরা নতুন গাড়ি অ্যাসেম্বলি করি, পুরান গাড়িও কাজ করি আমরা। তো যাক গাইস দেখুন এই যে আমাদের এই যে ইয়েগুলা বার করতেছি। তো গাইস যাদের গাড়ি লাগবে আমাদেরকে কমেন্ট করতে পারবেন। আমাদেরকে পার্টস লাগলেও আমাদেরকে কমেন্ট করবেন। কেননা আমাদের কাছে এভেইলেবল পার্টস পাওয়া যায়, চায়না ট্রান্সমিশন পার্টস পাওয়া যায়, এমনকি ইঞ্জিনের পার্টস পাওয়া যায়, ফকলিফটের পার্টস পাওয়া যায়। মানে হেভি ইকুইপমেন্টের যত গাড়ি আছে আমাদের কাছে পার্টস পাওয়া যায়। তো আপনাদের যাদের পার্টস লাগবে বলবেন। এই যে আমি সবগুলো খুলে ফেলাইছি এগুলা। এখন সবগুলো ট্রান্সমিশনের যত গিয়ার এমনকি ক্লাচ প্লেট সব এখানে আছে। তো গাইস দেখুন একটা ক্লাচ প্লেটে প্রবলেম ছিল। এখন আমরা এখন আমরা নতুন করে আবার ক্লাচ প্লেট পরাইতেছি। ক্লাচ প্লেট চেঞ্জ করছি, এখন ক্লাচ প্লেট পরাইতেছি। তো গাইস সম্পূর্ণ ভিডিও মনোযোগভাবে দেখুন কিভাবে ক্লাচ প্লেট পরাচ্ছি। একটু ভিডিওটা দেখুন। সবাই কমেন্ট করবেন আর আমাদের ভিডিওটা লাইক করে দিবেন। সবাই কমেন্ট করবেন, লাইক করবেন। আমরা ছোট মানুষ, আমাদের ভিডিওটা আপনারা দেখেন না, ধাক্কা দিয়ে চলে যান। আমাদের ভিডিও দেখবেন। আপনার ভিডিও দেখলে আমরা আরো ভিডিও বানাইতে উৎসাহ পাই। নতুন ভালো, ভালো ভিডিও দেওয়ার জন্য উৎসাহ পাই। গণহারে সবাই কনটেন্ট মনিটাইজেশন পাচ্ছে, আমিও পাইছি। তো গাইস সবাই আমার পেজটা একটু সবাই দেখবেন, আমার ভিডিওগুলো দেখবেন। স্টিল প্লেট গুলো লাগাচ্ছি, ফেস প্লেট। গাইস এখন এখন আমরা এই যে ইয়েগুলা লাগাচ্ছি, স্প্রিং গুলা লাগাচ্ছি। এখন আমাদের আমাদের আমরা আমাদের ফ্যাক্টরি হলো চায়না। আমরা নতুন গাড়ি
বিক্রি করি এবং কি আমরা নতুন গাড়ি বিক্রি করি, নতুন গাড়ির পার্টস গুলোও বিক্রি করি আমরা। তো আমাদের কাছে যারা গাড়ি নিবেন আমাদেরকে কমেন্ট করবেন, এমনকি আমাদের অফিসে আসতে পারেন। আমাদের অফিস বারিধারা ডিএসএস, ঢাকা। আমাদের কাছে হাই কোয়ালিটি, লো কোয়ালিটি সব কোয়ালিটির গাড়ি আছে। দামি, কম দামি সব ধরনের গাড়ি আছে। ইনশাআল্লাহ আপনারা নিতে পারবেন। কোনো সমস্যা হবে না। দেখেন এই ক্লাচ প্লেট গুলা এখন পিছনে যে ক্লাচ প্লেট, এই ক্লাচ প্লেট গুলো আমি পরাইতেছি ২ নম্বর গিয়ার। এটা হলো ২ নম্বর ক্লাচ প্লেট। এখন পিস্টনটা এখন পরাবো। এই পিস্টনটা আপনার ক্লাচ প্লেটে ধাক্কা দেয় সিলের মাধ্যমে। তারপরে একটা জিনিস কি আপনার যখন করবেন একটা গিয়ারবক্স খুলবেন, তখন গিয়ারবক্সের প্রত্যেকটা সিল চেঞ্জ করে দিবেন। গিয়ারবক্স তো সহজে খোলা হয় না, হয়তো লং টাইম গুলো চলে, তখন আপনারা কি করবেন খুলতে গেলে সবগুলা চেকিং করে দিবেন, এমনকি সিলগুলা চেঞ্জ করে দিবেন। সিলগুলা আসলে অরিজিনাল গাড়ির সাথে যে সিলগুলা আসে এটা অরিজিনাল গাড়ি অনেক লং টাইম যায়। কিন্তু পরে নেক্সট টাইমে যখন আপনি সিল চেঞ্জ করবেন তখন এই সিল লং টাইম যায় না। দেখেন আমাদের এই যে গিয়ার সেটটা দেখেন, এটা হলো রেসের সিস্টেমে কাজ করে। এক সাইডে জাম, এক সাইডে ফ্রি থাকে। এটাই গাড়ির শক্তি উৎপন্ন করে। তাই টর্চ সাইড আমরা লাগা ফেলাইছি এখন। গ্যাস টর্ক কনভার্টার এখন লাগায় ফেলাইতেছি আমরা। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখুন। এত কষ্ট করে আমরা ভিডিও বানাইছি গাইস, এত কষ্ট করে ভিডিও বানাই আপনারা যদি না আমাদের ভিডিওগুলো না দেখেন, ধাক্কা দিয়ে চলে যান, তাহলে তো ব্যর্থ। ভিডিও বানাই ব্যর্থ। আপনারা দেখবেন আমাদের পেজ, আমাদের আমাদেরকে উৎসাহ দিবেন আমরা যেন আরো ভালো ভালো ভিডিও বানাইতে পারি। আমরা ৬৪ জেলা যাই, ৬৪ জেলায় ভিডিও বানাইতে পারি, আপনাদের মাঝে উপহার দিতে পারি। আপনারা দেখবেন। আর যা যা যাদের আমি তো বিভিন্ন জায়গায় যে আমাদের হইলোটা ড্রাইভার যারা আছেন অনেকেই আমাকে ফোন দেন যে চাকরির জন্য। আমি বিভিন্ন জায়গায় যাই। ইনশাআল্লাহ আপনারা কমেন্ট করবেন আর আপনারা আমার পেজে আসবেন। পেজে আসে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। ইনশাআল্লাহ পেজে থাকলে আপনাদেরকে খুঁজে পাওয়া যায়। যদি ওরকম কোনো সুযোগ হয়, কোনো কোম্পানিতে লোক লাগে অবশ্যই আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। দেখেন আমরা এই যে কন্ট্রোলারটা আমরা নতুন লাগাচ্ছি। নতুন লাগাইছি এখন গাড়িটা কন্টেনার কন্ট্রোল বক্সটা আমরা ঢাকা থেকে এনেছি, এনে এখন নতুন লাগাচ্ছি। অনেক রাত হয়ে গেছে। আজকে আর কাজ করব না। হয়তো কালকে সকাল থেকে আবার শুরু করব ফিটিং করার জন্য। সবাই সবাই আমাদের পেজগুলা, ভিডিওগুলা দেখবেন দয়া করে। কেননা আমরা এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই। আর আমার পেজটা সবাই ফলো দিবেন গাইস। যারা আমার ভিডিও দেখবেন আমার পেজটা একটু প্লিজ ফলো দিয়ে পাশে থাকবেন। গাইস দেখুন এখন এখন আপনি এখন আমি এই গিয়ারবক্সটা আজকের জন্য রেখে দিব। হয়তো অনেক রাত হয়ে গেছে, এখন আর লাগাবো না। তো সকালে এখন লাগাবো। গাইস দেখুন এখন আমরা ফকলিফট দিয়ে নিয়ে যাচ্ছি আমাদের হুইল লোডারের ধারে। তো হুইল লোডারটা অনেক দূরে, এইজন্য আমরা নিয়ে এখান থেকে নিয়ে ওয়ার্কশপে নিয়ে কাজ করছি। তো এখন যাচ্ছি। এখানে ভাঙাচোরা রাস্তা তো। তো আপনার গাড়িটা আস্তে আস্তে চালাচ্ছি, কেননা গিয়ার বক্সটা অনেক ভারী। যদি পড়ে যায় কোনো ড্যামেজ হয়ে যেতে পারে। তাই আস্তে আস্তে যাচ্ছি। আমি তো চালাইতে পারি, কিন্তু ফকলিফট সবাই চালাইতে পারে ভাই। দেখেন আমরা গিয়ারবক্সটা লাগাইয়ে গাড়িটা কমপ্লিট করে এখন চেকিং করতেছি। যে এখন আমাদের সম্পূর্ণ গাড়ি গিয়ারটা পরে
আগ পিচ সব পরে, নিউট্রাল পরে, ১ নম্বর ২ নম্বর ব্যাক গিয়ার সব পরে গাইস। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমরা গাড়িটা ওকে করছি। সবাই আমাদের ভিডিওগুলা শেয়ার করে দিবেন। পেজটা ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন। সবার জন্য শুভকামনা রইলো। আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।